ও তো এখন ছোট, আর এমনিতে মানুষের নজর টজর ভালো না, এই জন্যই ওর মুখটা দেখাই না। আপনার বুদ্ধি ভালো। ক্যামেরার মাঝখানে নিজের বউকে দাঁড় করে ভিডিও বানালে মানুষের খারাপ দৃষ্টি পড়ে না, বাচ্চাকে আনলে মানুষের খারাপ দৃষ্টি পড়ে। আসলে এরা পিওর বউ ব্যবসায়ী। কি বলছিস তুই? আমার মেয়ে শাদি করে নিলো। আর আজকে আকিকা দিয়ে আমার মেয়ের নাম রাখবো। ভাবছিলাম দাওয়াত দিবে, হালা এত বড় একটা খাসি নিয়ে ভিডিও বানাইলো কিন্তু দাওয়াত দিল না। হালা কি হাত ফেল করবি? না মোশাররফ করিম ভাই, হাত ফেল আমি করবো না, হাত ফেল করবেন আপনি। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। এত বড় একটা খাসি নিয়ে ভিডিও বানানোর পিছনে কারণ কি জানেন? যেন ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসে। হয়তো এই খাসি তার বইয়ের বাবার বাড়ির সম্পদ, আর নইলে কোনো প্রতিবেশীর সম্পদ। বিশ্বাস করি না। খাসি নিয়ে ভিডিও বানাচ্ছে যেন মানুষ ভাবে তার মেয়ের জন্য আকিকা দিয়েছে। আরে এরা কারা? কাউয়া কাদের কাক করে টিকটকার। আর আজকে আকিকা দিয়ে আমার মেয়ের নাম রাখবো, সবাই তার জন্য দোয়া করবেন। ছোট মেয়েকে দোয়া করার কিছু নেই, কারণ বড় মেয়েকে এখন থেকেই ঠিকঠাক করার ট্রেনিং দেওয়া হচ্ছে। কোথায় আছে না, আগা হাল জমিন দিয়ে যায়, পিছে হালো সেমিন দিয়ে যায়। শুনেছি বাবা মা ভালো হলে ছেলে মেয়েও ভালো হয়। শুনেছি বাবা মা ভালো হলে ছেলে মেয়েও ভালো হয়। নারী রূপেও আটকায় না, নারীর টাকাতেও আটকায় না। নারী আটকায় হলো সফল বউ ব্যবসায়ী থেকে ছেলে মেয়ে কি রিজার্ভ করে? বাচ্চা হওয়ার পর 30টা টিকটক ভিডিও বানাইছে কিছু ভিউজের আশায়। বুঝে নিও, এখন আর তুমি তার শখের নয়। যে অবস্থায় একটি গর্ভবতী মহিলা হাঁটতে চলতে পারে না, সে অবস্থায় টিকটক ভিডিও বানায় কিছু টাকার জন্য। এরই কইছে হালাল বউ ব্যবসায়ী। না একেবারে চিন্তা করেন, মানুষ কোন লেভেলের বউ ব্যবসায়ী হলে 150টিরও বেশি ভিডিও টিকটকে আপলোড দিতে পারে গর্ভবতী অবস্থায়। এমনিতে মানুষের নজর টজর ভালো না। ভাই একবার চিন্তা করেন লজিকটা কেমন? মানুষের নজর খারাপ জন্যে বাচ্চাকে দেখাচ্ছে না, কিন্তু ক্যামেরার সামনে নিজের বউ আছে, ওর সেটা খেয়ালই নেই। হালাল বউ ব্যবসায়ী মানে ভাই কোন লেভেলের মানুষ নিজের বউকে মানুষের মন প্রোটেকশন দুর্ঘটনার ফল। তো হ্যালো গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন।